মানুষ ভোট দিচ্ছে। সরকার পরিবর্তন হবে এবং ভবিষ্যতে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গকে নিয়ে আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো সফল হবে। এইমস তৈরি হবে, আইআইটি তৈরি হবে, আইএমএ তৈরি হবে, ক্যান্সার হসপিটাল তৈরি হবে। ফলে স্বাভাবিকভাবে একদিকে যেরকম শিক্ষা স্বাস্থ্যের ভরকেন্দ্র হিসাবে, বাণিজ্যের ভরকেন্দ্র হিসাবে শিলিগুড়ি গড়ে উঠবে, অন্যদিকে শিলিগুড়ির মানুষের গড় আয় আমরা 12,000 থেকে বাড়িয়ে 20 থেকে 22,000 অবধি নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব। এবং কথা দিচ্ছি, শিলিগুড়িতে সরকার গড়বার পরে কোনো ব্যবসায়ী অন্তত মার খেয়ে এই যন্ত্রণায় ভুগবেন না যে তাদের দুষ্কৃতীদের অ্যারেস্ট কেন করা হয় না। ডাক্তারবাবুরা মার খেয়ে এই যন্ত্রণায় ভুগবেন না যে তাদের দুষ্কৃতীদেরকে কেন অ্যারেস্ট করা হয় না। আমি কথা দিচ্ছি শিলিগুড়ি শহরকে দুষ্কৃতি মুক্ত করব এবং স্বাভাবিকভাবেই এর সাথে ড্রাগস ইত্যাদি বিষয়গুলো সামনে এসছে, সেগুলোকে অবশ্যই বন্ধ করে একটা নতুন পরিচ্ছন্ন শিলিগুড়ি করব। প্রথম দফায় নির্বাচন চলছে, কোচবিহার সহ মালদা এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাকর্মীদের সাথে সেন্ট্রাল ফোর্সের নানাবিধ বচসা বাজছে। তারা প্রশ্ন করছেন পাল্টা, যেখানে নির্বাচন কমিশন সাফ নির্দেশিকা দিয়ে রেখেছে। প্রশ্ন তো করবেই, দোকানের ঝাপ বন্ধ হচ্ছে তৃণমূলের। যারা তৃণমূল করে এতদিন করে খেয়েছেন, এবার 2026-এর 4ই মে তাদেরকে বলে দেবেন দোকানের ছাপ বন্ধ করে অন্য কোনো সৎ পেশার সাথে যুক্ত হন, তৃণমূলের মতন অসৎ পেশার সাথে যুক্ত হবেন না, এই বার্তাটা দিয়ে। আপনি যখন ভোট দিচ্ছিলেন তখন বাইরে আমি জানি পরিকল্পিত মনে হচ্ছে। দেখুন, আমি আর ওয়াইফ আমরা দুজন ভোট দিতে গেছি, আর তো আপনাদের থেকে বেশি তো এই কথা জানে না। আসল কথা, যখন মানুষ রাজনীতিতে পারে না, সংগঠনে পারে না, তখন এই ধরনের কাজ করে। আমি অত্যন্ত নিয়ম মেনে চলা ছিল, জীবনে কোনোদিন সিকিউরিটি পর্যন্ত নিইনি। আমি আমার ওয়াইফকে নিয়ে ভোট দিতে গিয়েছি, এতেও অসুবিধা, তাহলে কি আমি আর আমার ওয়াইফ ঘরের মধ্যে বসে থাকবো, ভোট দেবো না? যারা করেছেন, এটা খুব দুর্ভাগ্যের যে আমাদের প্রতিবেশী হওয়া সত্ত্বেও তারা এই ধরনের কাজ করেছেন। এই পাড়ার মধ্যে আমার প্রতিবেশীরাই থাকবে। আমি তো এই কথা বলেছিলাম যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে তার প্রতিবেশীরাই খুন করেছিল, এবং এই ধরনের প্রতিবেশীরাই আসলে আমাদের পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে যে শত্রু, সেটা আজকে তারা প্রমাণ করে দিলেন। দেখুন, সিপিএম আর তৃণমূল, শুনুন, সিপিএম এর সবাইকে দোষ দেবেন না। সিপিএম এর মধ্যে কিছু সুবিধাভোগী লোক আছে যারা তৃণমূলের সুবিধা নিয়ে চলে, তো তাদের তো একটা দায়বদ্ধতা আছে। এর আগেই আমি বলেছি যে সিপিএম প্রার্থীর হয়ে বাম মনস্করা ভোট চাইছেন না, তারা তৃণমূলের হয়ে ভোট চাইছেন। এরপরে সিপিএম কে যারা ভোট দেন তারা ঠিক করবেন, কেননা কোনো কর্মী, কোনো সমর্থক, কোনো সদস্য, তারা স্বাভাবিকভাবেই পার্টির তার নীতি আদর্শের উপরে ভোট দেন। এখন যদি তৃণমূল কংগ্রেসকে সিপিএম ওই বলছে না, দিনের বেলায় পোস্টার মারছে, আর রাত্রেবেলায় শোনা যাচ্ছে একজন শিক্ষক এবং সাংস্কৃতিক নেতা আরেকজন ছাত্র সংসদের প্রাক্তন সম্পাদক দুজন মিলে গিয়ে ওখানে বসে ঠিকঠাক করছে পরের দিন কি প্রচার হবে। তো আমার ধারণা যে সিপিএম কে যারা ভালোবাসেন, তারা এই ধরনের সিপিএম এর নেতা যারা রাত্রেবেলায় তৃণমূল কংগ্রেসের ঘরে যান, তাদের সম্পর্কে কি ভাববেন তারা ঠিক করবেন। মোহাম্মদ সেলিম সাহেব, তিনি সোজা পৌঁছে গেছিলেন আমাদের হুমায়ুন কবিরের সাথে দেখা করতে হোটেলে, সেটাও রাত্রের অন্ধকারে, একজন প্রেস না জানলে সেটা তো সামনে আসতো না। আমি আমার মতন করে বলেছি, বামপন্থীদের হিন্দু বিদ্বেষী মনোভাব, তার উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির তোষামদের রাজনীতি এই পশ্চিমবঙ্গটাকে একেবারে রসাতলে পাঠিয়েছে। রবীন্দ্রনাথ নজরুলের বাংলা অনুব্রত আরাবুলের বাংলায় পরিণত হয়েছে। 4ই মে 2026 পট পরিবর্তন হবে, রবীন্দ্র নজরুলের পথেই এই পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রীর ভাষায় বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গে পরিণত হবে। तो दर्शकों, आपने सुना शंकर घोष ने क्या कहा कि यह जो मतदान है परिवर्तन के लिए होने वाला मतदान, नई सरकार के लिए मतदान है, लेकिन ये उनकी बातें थी। चुनाव परिणाम क्या होंगे तो 4 मई को जब गिनती होगी वोटों की, तब पता चलेगा। तो इस वक्त हम जुड़े हुए थे शंकर घोष मतदान करने के बाद क्या कहे थे उन सब बातों को लेकर। तो यूं ही हमारे साथ बने रहिए और भी ताजा तरीन अपडेट्स के लिए, और देखते रहिए खबर समय हर समय। धन्यवाद।